সো আজকে আমরা কেমব্রিজ ও লেভেল বায়োলজির চ্যাপ্টার 6 প্ল্যান্ট নিউট্রিশন নিয়ে ডিসকাস করব। ফার্স্টলি আমরা দেখব photosynthesis কি জিনিস। Photosynthesis is the process where plants convert light energy into chemical energy in the form of glucose using carbon dioxide and water. Chlorophyll, a green pigment found in chloroplasts, absorbs light energy. This energy is then used to convert carbon dioxide and water into glucose and oxygen. The glucose can be stored as starch, used to build cell walls, cellulose, respired for energy, or transported as sucrose. So আমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি প্রসেস অফ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে বেসিক্যালি আমাদের গ্রিন লিভস বা একটা প্ল্যান্টের যে কোনো গ্রিন পার্ট ইনভলভ থাকে, আর এই গ্রিন পার্টগুলোয় ক্লোরোফিল নামে একটা সাবস্ট্যান্স থাকে, একটা গ্রিন পিগমেন্ট, যেটা লাইট এনার্জি সানলাইটের থেকে লাইট এনার্জিটা অ্যাবসর্ব করে নিবে। অ্যাবসর্ব করার পরে ও আবার এটাকে কার্বন ডাইঅক্সাইডের সাথে কম্বাইন করে ও ওয়াটার আর sugars রিলিজ করবে। কার্বন ডাইঅক্সাইড and water combine হয়ে অক্সিজেন আর sugars রিলিজড হবে with the help of the energy from sunlight. Photosynthesis. Plants utilize sunlight to convert carbon dioxide and water into glucose or sugar and oxygen. This process is essential for plant survival and forms the base of many food chains. So basically, ফুড চেইনের প্রথম একটা অর্গানিজম হচ্ছে যে কোনো গ্রিন প্ল্যান্ট, কারণ ও নিজের ফুড সাবস্ট্যান্স নিজেই প্রডিউস করতে পারে। সেই কারণে প্ল্যান্টস সানলাইটকে ইউটিলাইজ করে ওর নিজের সুগার, যেটা ওর ফুড ফুড মলিকিউলস, সেটা প্রডিউস করে, যেটা থেকে দুনিয়ার বাকি সব অর্গানিজমস ওদের ফুড পায়। Chlorophyll is the pigment that absorbs light energy, specifically from the blue and red wavelengths of light. This absorbed light energy is then converted into chemical energy, which is used to drive the subsequent reactions of photosynthesis. So chlorophyll basically একটা green pigment, এটা ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকবে, আর ও এই ব্লু এন্ড রেড ওয়েভলেন্থ গুলাকে অ্যাবসর্ব করে নিবে সানলাইট থেকে। ফটোসিনথেসিসের ইকুয়েশনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস লাইট এনার্জি ইজ ইকুয়ালস টু গ্লুকোজ প্লাস অক্সিজেন। ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনটা আমরা দেখি 6CO2 plus 6H2O gives C6H12O6 plus 6O2. এই কেমিক্যাল ইকুয়েশনটা আমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ এই এক্সাক্ট ইকুয়েশনটা আমাদের কাছে জানতে চাবে। Glucose and other carbohydrates. The glucose produced during photosynthesis serves as the primary energy source for plants. It can be converted to other carbohydrates such as starch. Starch is a complex carbohydrate that can be used for long-term energy storage in plants. So glucose থেকে কিন্তু আমরা বায়োলজিক্যাল মলিকিউলস চ্যাপ্টারে দেখেছি স্টার্চ, সেলুলোজ, সুক্রোজ এগুলো ফর্ম করা হবে। স্টার্চ, সেলুলোজ এগুলো পলিমার, সুক্রোজও একটা গ্লুকোজের কম্পাউন্ড। সো গ্লুকোজটা যেটা ফটোসিনথেসিস থেকে প্রডিউস হচ্ছে সেটাকে আমরা স্টার্চ, সেলুলোজ, সুক্রোজ এরকম বিভিন্ন ফর্মে স্টোর করে রাখবো একটা প্ল্যান্টে। Cellulose is a structural carbohydrate that forms the plant cells of plant, providing support and protection. So প্রত্যেকটা plant cell এর যে cellulose cell wallটা থাকে, এই cellulose-টাও কিন্তু glucose থেকেই formed. Sucrose. Sucrose is a sugar that is transported through the plant to provide energy to non-photosynthetic parts. So glucose থেকে সুক্রোজে কনভার্ট করে তারপর সেটা ফ্লোয়েমের থ্রুতে পুরো প্ল্যান্টে কিন্তু নিয়ে যাওয়া হয়। নন ফটোসিনথেটিক পার্ট যেগুলো যেগুলো গ্রিন পিগমেন্ট নাই, ক্লোরোপ্লাস্ট নাই, সেগুলার কিন্তু গ্রিন পার্টস গুলা থেকে ফুড ট্রান্সপোর্ট করে দিতে হয়। এখন আমরা দেখব লাইট ইন্টেন্সিটি, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, টেম্পারেচার, এগুলার কি এফেক্ট থাকবে ফটোসিনথেসিসের উপরে। Light intensity. Increasing light intensity generally increases the rate of photosynthesis up to a certain point. Beyond this point, other factors like carbon dioxide concentration or temperature may become limiting. So light intensity কারণে কি হচ্ছে, লাইট ইন্টেন্সিটি একটা পয়েন্টের পরে যে ওটা ইনক্রিজ করতে থাকলো, কার্বন ডাইঅক্সাইড বা টেম্পারেচার অন্য কিছু লিমিটিং ফ্যাক্টর হয়ে যাওয়ার কারণে লাইট ইন্টেন্সিটি ইনক্রিজ করে দেওয়ার পরেও কিন্তু রেট অফ ফটোসিনথেসিস ইনক্রিজ করবে না। কার্বন ডাইঅক্সাইডের জন্য কি হচ্ছে, ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড concentration can also increase the rate of photosynthesis, but only if other factors like light intensity are also adequate.
So light intensity, carbon dioxide, and temperature এর জন্য photosynthesis is an optimal temperature has an optimal temperature range. At very low or very high temperatures, the rate of photosynthesis can decrease significantly due to enzyme denaturation or factors. So light intensity, carbon dioxide concentration, temperature এই প্রত্যেকটাই এদের যদি ইন্টেন্সিটি বা কনসেন্ট্রেশন ইনক্রিজ করা হয়, রেট অফ ফটোসিনথেসিস ইনক্রিজ করতে পারে, কিন্তু তার সাথে সাথেও শুধু একটা ইনক্রিজ করলেই হবে না, সবগুলাকে ইনক্রিজ করে দিতে হবে। শুধু একটা ইনক্রিজ করে বাকিগুলাকে ইনক্রিজ না করলে তখন বাকিগুলো লিমিটিং ফ্যাক্টর হয়ে যাওয়ার কারণে কিন্তু ফটোসিনথেসিসটা একটা ফ্যাক্টর ইনক্রিজ হওয়ার কারণেও ইনক্রিজ হবে না। এখানে আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যেমন লাইট ইন্টেন্সিটি ইনক্রিজ করছে, এখানে যেমন 0.05% কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের কারণে কি লাইট ইন্টেন্সিটি ইনক্রিজ করতে করতে গ্রেডিয়েন্টটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আবার এখানে 25°C টেম্পারেচারটা ইনক্রিজ করা হয়েছে, সো লাইট ইন্টেন্সিটি আরেকটু ইনক্রিজ করলো, কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট আবারও ফ্ল্যাটই হয়ে যাবে, কারণ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা তো বাড়ানো হয়নি। ইনক্রিজিং টেম্পারেচারের জন্য কি হচ্ছে, ইনক্রিজিং মলিকিউলার কোলেশনস, এনজাইমস এর মতনই একটা স্টোরি এখানে, যে ইনক্রিজিং কোলেশনস এর কারণে রেট অফ রিঅ্যাকশন বাড়বে, বাড়তে বাড়তে at one point optimum temperature is reached. So এই পয়েন্টে রেট অফ ফটোসিনথেসিস is greatest. এরপরে ব্রেকিং অফ বন্ডস ইন এনজাইম স্ট্রাকচার, ফটোসিনথেসিসেও বিভিন্ন এনজাইমস এর রোল থাকে। সো এই এনজাইমস গুলো ডিনেচারেশনের জন্য কিন্তু রিঅ্যাকশনটা স্টপ হয়ে যাবে, আর এরকম খুবই স্টিভ ভাবে রেট অফ ফটোসিনথেসিস একদম জিরো হয়ে যাবে। রেট অফ রিঅ্যাকশনের সাথে কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক কি, কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ করলে রেট অফ রিঅ্যাকশন বাড়বে, কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট লেভেল অফ হয়ে যাচ্ছে বা গ্রেডিয়েন্ট ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কারণ অল এনজাইমস আর স্যাচুরেটেড। এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টস দেখি, যেমন এক্সপেরিমেন্ট ইনভেস্টিগেটিং দ্য নিড ফর লাইট। সেখানে কন্ট্রোল কি, লিভ আর সেকশন অফ লিভ এক্সপোজ টু লাইট, সো লাইটের ভিতর ফটোসিনথেসিস করবে। Cover a portion of the same leaf with black paper or aluminum foil to block light. Procedure: discharge the plant. Place the plant in bright light for several hours, partially covered with black paper or aluminum foil. Test the starch for Test the leaf for starch using iodine solution. Expected results: only the area exposed for light will test positive for starch. Blue-black color will with iodine, indicating photosynthesis occurred. The shaded area will remain brown, indicating no starch production. So basically এরকম একটা লিফকে আমরা একটা এরিয়া ঢেকে দিব আর একটা এরিয়া এক্সপোজ থাকবে, এটাকে আবার আমরা যদি ডিসচার্জ করি, তারপর আমরা যদি আয়োডিন সলিউশন দিয়ে দেখি যে একটা এরিয়ায় স্টার্চ থাকবে আর একটা এরিয়ায় স্টার্চ থাকবে না। সো যেই এরিয়াটায় ফটোসিনথেসিস হয়েছে সেই এরিয়াটায় স্টার্চ থাকবে, আর একটা এরিয়ায় স্টার্চ থাকবে না, সেই এরিয়াটা ইয়েলো থেকে যাবে। আমরা সিমিলার ভাবে ক্লোরোফিলেরটাও দেখব। কন্ট্রোল কি হবে আমাদের, কম্পেয়ার দিস এরিয়াস টু দ্য গ্রিন ক্লোরোফিল কন্টেনিং এরিয়াস অফ দ্য লিফ। প্রসিডিওর কি, আবারও আমরা ডিসচার্জ করব প্ল্যান্ট লিফকে, প্লেস দ্য প্ল্যান্ট ইন bright light for several hours. Test the leaf for starch using iodine. Only the green chlorophyll containing areas will stain blue-black with iodine, indicating starch production. The white chlorophyll-less areas will remain brown. So basically আমরা যদি এরকম একটা লিফ নেই যেটার কোনো কারণে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি বা কোনো কারণে হয়তো ওর কিছু পার্টস ইয়েলো হয়ে গিয়েছে, সো ইয়েলো হওয়ার কারণে কি যে পার্টগুলো ইয়েলো সেই পার্টগুলোয় ক্লোরোফিল কম, সো এটাকেই আমরা ডিসচার্জ করে ব্রাইট লাইটে রেখে দিলে এরপর আয়োডিন দিয়ে টেস্ট করলে আমরা কি দেখতে পারবো, কিছু এরিয়া ব্ল্যাক হয়ে যাচ্ছে, যে এরিয়াটা গ্রিন ছিল সেখানে ফটোসিনথেসিস হয়ে স্টার্চ প্রডিউসড হয়েছে, ওই জন্য সেই এরিয়াটা ব্ল্যাক, আর যেই এরিয়াগুলো ইয়েলো ছিল ক্লোরোফিলই ছিল না সেই এরিয়াগুলো হোয়াইট থেকে যাচ্ছে। এখন আমরা কার্বন ডাইঅক্সাইড কেন নিডেড সেটা আমরা দেখবো, বা কার্বন ডাইঅক্সাইড না থাকলে কি হবে সেটা অবজার্ভ করবো। ডিসচার্জ করবো আবার প্ল্যান্টকে। Place the starch in a dark environment for several days to consume any pre-existing starch. Setting up the experiment. So আমরা লিফটাকে কি করব, place one leaf or part of a leaf inside a container like a well jar with a solution that absorbs carbon dioxide, example sodium hydroxide or potassium hydroxide. সো আমরা একটা বেল জারের ভিতরে রাখবো যেটাই কার্বন ডাইঅক্সাইড সব অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু লিফটায় পৌঁছাতে পারবে না। কন্ট্রোল লিফকে আরেকটা লিফকে আমরা রাখবো
Separate container, also sealed but with a beaker of clean water. This acts as a control to ensure the plant receives all necessary conditions for photosynthesis. So এই লিফটাকে আমরা আবার সব কন্ডিশনসই দিচ্ছি, ওকে কোনোটা থেকে ডিপ্রাইভ করা হবে না। Both plants should be placed under the same bright light source for few hours. So আমরা লাইটে রেখে দেখবো যে ফটোসিনথেসিস কোনটায় হচ্ছে কোনটায় হচ্ছে না। After exposing the plants to light, remove the leaves and test them for starch using iodine solution. A leaf that has undergone photosynthesis receives CO2 will turn blue-black in the presence of iodine, indicating starch is present. The leaf that was exposed to CO2 absorbing solution will remain orange-brown, indicating no starch was produced due to lack of CO2. So যেটাই CO2 ছিল না সেটা কিন্তু আমরা অরেঞ্জ ব্রাউন কালার দেখতে পারবো আয়োডিন দেওয়ার পর, কারণ ওটাই তো কোনো ফটোসিনথেসিস হয়নি। যেটাই ফটোসিনথেসিস হয়েছে সব কন্ডিশনস ঠিকঠাক ছিল, সেটাই হচ্ছে আয়োডিন দেওয়ার পর ব্লু ব্ল্যাক কালার আমরা দেখতে পাবো। তো আমরা এটার যেমন একটা প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এরকম একটা বেল জারের ভিতর, যেটা আমরা বললাম সোডিয়াম লাইম দিব, সোডা লাইম দিব অ্যাবসর্ব করার জন্য কার্বন ডাইঅক্সাইডকে, আর আরেকটাকে আমরা ওয়াটার দিয়ে দিব, সো দ্যাট ও সব নেসেসারি রিকোয়ারমেন্টস যেগুলো ফটোসিনথেসাইজ করার জন্য সেগুলো যেন পেয়ে যায়। এখন আমরা এফেক্ট অফ লাইট ইন্টেন্সিটি দেখব। এখন এটার হাইপোথিসিসটা কি? ইনক্রিজিং লাইট ইন্টেন্সিটি উইল ইনক্রিজ দ্য রেট অফ ফটোসিনথেসিস আপ টু আ সার্টেন পয়েন্ট। Place a string of Elodea, যেটা এক ধরনের plant, in a beaker filled with water and add a few drops of hydrogen carbonate indicator to ensure sufficient CO2 levels. Place a lamp at a fixed distance from the beaker. Measure the initial color of the hydrogen carbonate indicator, which should be red at neutral pH. Turn on the lamp and allow the plant to acclimate for 5 minutes. Count the number of oxygen bubbles produced over a set of time, example 5 minutes, or measure the change in color of the indicator. Repeat the experiment at different distances from the light source to vary light intensity control. Keep all other conditions constant, temperature, CO2 constant. Concentration. সো আমরা এরকম লাইটের একটা সোর্স দিয়ে দিব, একটা প্ল্যান্ট দিব, একটা টেস্ট টিউবের ভিতর আমরা আপসাইড ডাউন করে ওয়াটার দিয়ে দিব, আমরা অক্সিজেনের বাবলস যে ফর্ম করতেছে এটা আমরা অবজার্ভ করব। আর এখানে হচ্ছে আমরা হাইড্রোজেন কার্বনেট ইন্ডিকেটর দিয়ে শুরুতে চেক করব যে CO2 লেভেল সাফিসিয়েন্ট আছে নাকি। কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের জন্য আমরা কি করতে পারি? Use another string of Elodea in a similar setup. Prepare the concentration of sodium bicarbonate solution 0%, 0.1%, 0.2%, 0.5%, এরকম different sodium bicarbonate solution আমরা produce করব। Place each spring in separate beakers with varying concentrations while keeping light intensity constant. Allow the plants to acclimate for 5 minutes under constant light. Measure oxygen production for counting bubbles or observing color change in the hydrogen carbonate indicator over a set period of time. Control maintain consistent light intensity and temperature across all setups. So আমরা এখন কি দেখছি যে আগে আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড না থাকলে কি হবে, এখন আমরা কি দেখছি যে কার্বন ডাইঅক্সাইডের বিভিন্ন যে কনসেন্ট্রেশন সেগুলা সেই বিভিন্ন কনসেন্ট্রেশনের ভিতরে আমরা প্ল্যান দিলাম আমাদের অবজারভেশনস কি হচ্ছে। আমরা সিমিলার ভাবে টেম্পারেচারের জন্য দেখতে পারি, ইনক্রিজিং টেম্পারেচার উইল ইনক্রিজ দ্য রেট অফ ফটোসিনথেসিস আপ টু অপটিমাম পয়েন্ট। তারপরে এনজাইমের জন্য ডিনেচার হয়ে যাবে, যেটা আমরা জানি। এখন আমরা সিমিলারলি আবার এলোডিয়া প্ল্যান্টটাকে সোডিয়াম বাইকার্বনেট সলিউশনের ভিতর দিব। এবার আমরা কি করব, ওয়াটার বাথটাকে আমরা ডিফারেন্ট টেম্পারেচারসে হিট করব, যেমন 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা স্টেবিলাইজ হতে দিব টেম্পারেচার গুলাকে বিফোর প্লেসিং দ্য প্ল্যান্ট। আর আমরা লাইট ইন্টেন্সিটি কনসিস্টেন্ট রাখবো থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট। এরপর অক্সিজেন প্রোডাকশনটা আমরা আবারও বাবলস কাউন্ট করব বা কালার চেঞ্জ, হাইড্রোজেন কার্বনেট ইন্ডিকেটর যে কালার চেঞ্জ হবে অক্সিজেন গ্যাস প্রডিউস হওয়ার পর, সেটা দেখে আমরা অবজার্ভ করতে পারবো। কন্ট্রোলটা আমরা কি রাখবো? CO2 কনসেন্ট্রেশন এন্ড লাইট ইন্টেন্সিটি কনস্ট্যান্ট ডিউরিং ইচ ট্রায়াল। সো আমরা শুধু একটা ফ্যাক্টরকেই ভ্যারি করব, বাকি সবকিছুকে কিন্তু আমরা কনস্ট্যান্ট রেখে দিব। Data analysis আমরা কি দেখব? For each experiment, record the number of oxygen bubbles produced or changes in color intensity of the hydrogen carbonate solution over time. Plot graphs for each variable against the rate of photosynthesis to visualize trends and identify optimal conditions. So আমরা rate of production of oxygen bubbles এইটার সাথে কিন্তু আমরা টাইমের একটা গ্রাফ প্লট করে আমরা খুব ইজিলি দেখতে পারবো যে এখানে এক একটা টেম্পারেচারের জন্য, আর নট জাস্ট টেম্পারেচার, কনসেন্ট্রেশনের জন্য আমরা কিন্তু তখন ভিজুয়ালাইজ করতে পারবো যে অ্যাকচুয়ালি কোন কনসেন্ট্রেশন কোন টেম্পারেচারে
রেট অফ ফটোসিনথেসিস বেশি হচ্ছে, কোনটায় কম হচ্ছে। লিফের অ্যাডাপ্টেশনস কি? লিফের সারফেস এরিয়া ব্রড অ্যান্ড ফ্ল্যাট থাকবে, ম্যাক্সিমাইজিং দের সারফেস এরিয়া। সো লিফের কাজ যেহেতু সানলাইট অ্যাবজর্ব করা, ওর এরকম ব্রড একটা লিফ থাকবে আর অনেক থিন হবে, সো দ্যাট সানলাইট ওর ইন্টারনাল সেলসের ভিতর ইজিলি যেতে পারবে। থিন লিভস allow quick diffusion of gases, যেটা বললাম, লাইক কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য লিফ or oxygen out of the leaf। লিফের স্টমাটা থাকবে যেগুলো হচ্ছে টাইনি পোরস মেনলি অন দি আন্ডার সাইড, এগুলোতে গ্যাস এক্সচেঞ্জ হবে, CO2 ইন O2 আউট, বা নাইট টাইমে O2 ইন CO2 আউট, এগুলো স্টমাটার ভিতর দিয়ে হবে। গার্ড সেলস থাকবে বিসাইড স্টমাটা, আর এই গার্ড সেলস এর কাজকে স্টমাটার ওপেনিং এন্ড ক্লোজিংটাকে কন্ট্রোল করা। এপিডার্মিস হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার অফ সেলস উইথ আ ভ্যাক্সি কিউটিকল, প্রিভেন্টিং এক্সেস ওয়াটার লস এন্ড প্রোটেক্টিং দ্য ইনার টিস্যু। সো ওর কাজ প্রোটেকশন আর ওয়াটার লস প্রিভেন্ট করা। মেসোফিল এর ভিতর প্যালিসিড মেসোফিল একটা লেয়ার থাকবে, স্পঞ্জ মেসোফিল একটা লেয়ার থাকবে। So parasite mesophilic layer of tightly packed cells reaching chloroplast located near the upper epidermis to maximize light absorption. A spongy mesophilic layer with irregular spaces that facilitate gas diffusion and water storage. সো প্যালিসিড মেসোফিলে টাইটলি প্যাক সেলগুলো এগুলা এর ভিতরে অনেক ক্লোরোপ্লাস্ট থাকে, স্পঞ্জি মেসোফিলে প্যালিসিড মেসোফিলের থেকে কম ক্লোরোপ্লাস্ট থাকবে। সো এই প্যালিসিড মেসোফিলটা উপরের লেয়ার, যেটার কারণে ফটোসিনথেসিস এফিশিয়েন্টলি হতে পারবে সানলাইট এসে। আর এই মেসোফিলের স্পঞ্জি মেসোফিলের ভিতরে কিছু স্পঞ্জি মেসোফিল লেয়ারটার ভিতরে সেলের মাঝখানে মাঝখানে কিছু এয়ার স্পেসিস থাকে, যেখান দিয়ে ওয়াটার ভেপার এভাপোরেট করে। ভ্যাসকুলার বান্ডেলস থাকবে, যেখানে জাইলাম এন্ড ফ্লোয়েম থাকবে, জাইলাম ওয়াটার এন্ড মিনারেলস ট্রান্সপোর্ট করবে, ফ্লোয়েম সুগার ট্রান্সপোর্ট করবে, এফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন হবে অ্যাক্রস দ্য প্ল্যান্ট। এয়ার স্পেসেস থাকবে স্পঞ্জি মেসোফিলের ভিতর, যেটা একটু আগে বললাম ক্লোরোপ্লাস্ট ডিফিউশনের জন্য। ক্লোরোপ্লাস্ট ডিস্ট্রিবিউশন কি? কনসেন্ট্রেটেড ইন দ্য প্যারাসাইট মেসোফিল, যেটা আমি বললাম যে ওরা স্পঞ্জি মেসোফিলের থেকে প্যারাসাইট মেসোফিলে কিন্তু অনেক বেশি নম্বরে থাকবে। সেখানে আমরা লিফের ক্রস সেকশনটা দেখতে পারবো। স্টোমাটা থাকবে লোয়ার সারফেসে, ওয়াক্সি কিউটিকল থাকবে দুই লেয়ার দুই সাইডে, প্যারাসাইট মেসোফিল থাকবে, স্পঞ্জি মেসোফিল থাকবে, এয়ার স্পেসেস থাকবে। স্টোমাটা বেশিরভাগ গুলাই লোয়ার সারফেসে থাকবে, আপার সারফেসে খুবই কম থাকবে। ওয়াক্সি কিউটিকল, ভাস্কুলার বান্ডেল, ভেইন এগুলাই থাকবে বেসিক্যালি প্ল্যান্টে। ভেইনের কাজ হচ্ছে বেসিক্যালি সাপ্লাই করা বিভিন্ন nutrients and other substances to the plant leaf and transport এর জন্য। Transport importance of nitrate and magnesium. So nitrate ions এর কাজ কি? নাইট্রেট দিয়ে অ্যামাইনো অ্যাসিডস ফর্ম করবে, অ্যামাইনো অ্যাসিডস দিয়ে প্রোটিনস ফর্ম করবে। Plants use nitrate to synthesize amino acids, আর এগুলোতে construction of proteins occurs for growth and development and many other cellular processes. So enzymes যেমন প্রোটিন, সো প্রোটিনকে বিভিন্ন কাজে লাগবে ইনসাইড দ্য প্ল্যান্ট বডি। ম্যাগনেসিয়াম আয়ন্স হচ্ছে ক্লোরোফিল প্রোটেকশনের জন্য ক্রুশিয়াল একটা জিনিস। আর ক্লোরোফিল তো অবভিয়াসলি আমরা এতক্ষণ পড়লাম ফটোসিনথেসিসের জন্য ইম্পর্টেন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ম্যাগনেসিয়াম আয়ন ডেফিসিয়েন্সি থাকবে সেখানে কি ইয়েলোইং হবে, লিভসের লিভগুলো ইয়েলো হয়ে যাবে, গ্রিন থাকবে না, বিকজ ক্লোরোফিলের ডেফিসিয়েন্সি থাকবে ওর। আর নাইট্রেট আয়ন্স না থাকলে কি হবে? পোর প্ল্যান্ট গ্রোথ, কারণ ও তো প্রোটিন পাচ্ছে না, সো ওর ঠিকঠাক ভাবে গ্রোই করতে পারবে না। এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখি। In a photosynthesis experiment, a plant is left in bright light for several hours. A leaf is then removed from the plant and tested for starch using iodine solution. The diagram shows the leaf from the plant that was used in the experiment, white area, green area. Which diagram shows the result of the experiment? So এখানে হোয়াইট এরিয়া, এখানে গ্রিন এরিয়া যদি হয় তাহলে কি হবে? সিতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন এরিয়াটা ছিল সেখানে অবভিয়াসলি ক্লোরোপ্লাস্ট ছিল, তাই সেখানে ফটোসিনথেসিস হবে, সেখানে আয়োডিন দিলে আমরা ব্লু ব্ল্যাক কালার পাবো। Which substance needed for photosynthesis, protein synthesis, is carried into a leaf from the stem? So আমরা একটু আগে যেটা বললাম প্রোটিন সিনথেসিসের জন্য অপশন বি নাইট্রেট লাগবে। Which two substances are the products of photosynthesis? So photosynthesis থেকে কিন্তু অক্সিজেন and গ্লুকোজ প্রডিউস হয়, যেটা আমরা কেমিক্যাল ইকুয়েশনটাই দেখেছি। এখানে আবার আমরা কেমিক্যাল ইকুয়েশনটা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনটা কি? ফটোসিনথেসিসের ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনটা হচ্ছে 6CO2 প্লাস 6H2O, লাইটার ক্লোরোফিলের আন্ডারে কি হবে? C6H12O6, যেটা গ্লুকোজ, প্লাস 6O2। The student collected the gas produced by the plant for 5 minutes. The results are shown in table. So এখানে আমরা একটা প্ল্যান্টের গ্যাস প্রোডাকশন নিয়ে দেখব।
describe the effect of wavelength of light on the rate of photosynthesis. So এটা আমরা just টেবিলটা দেখে অ্যানালাইসিস করব। ভলিউম অফ গ্যাস প্রডিউস কখন বেশি কখন কম। So as the wavelength increases, wavelength increase করলে rate of photosynthesis both decreases and increases. So আমরা দেখতে পাচ্ছি এখানে ডিক্রিজও করতেছে, যেমন 0.8 থেকে 0.2 তে আসতেছে, আবার 0.9 এও চলে যাচ্ছে। হাই রিচ ইন ব্লু অ্যান্ড red, blue, violet, and red, wavelength 400 to 475 nanometer in 675 nanometer. So আমরা যেমন দেখতে পাচ্ছি violet blue তে কিন্তু হাই, আবার red এ এসে কিন্তু 0.9 ওটাও হাই। Lowest rate in green yellow, wavelength 550 to 600 nanometer. So green আর yellow তে 0.2, তারপর 0.4 এগুলাকে আমরা লো কনসিডার করব কম্পেয়ার করে। ম্যাক্সিমাম রেট কত? 0.9 cm3, যেটা আমরা দেখলাম অ্যাট রেড এর ওয়েভলেন্থটাকে আমরা কোড করে দিব 675, মিনিমাম রেট 0.2, যেটা হচ্ছে গ্রিনের জন্য 550 ন্যানোমিটার। সো আমাদের ডাটাগুলো কিন্তু কোড করে দিতে হবে, সেটার জন্য আমাদের মার্কস থাকবে। আমরা যে কোনো তিনটা ডাটা কোড করলেই হয়ে যাবে। স্টেট হাউ দ্য স্টুডেন্ট উড ক্যালকুলেট দ্য রেটস অফ ফটোসিনথেসিস ফ্রম দ্য রেজাল্টস, ডিভাইড দ্য ভলিউমস বাই টাইম। সো এই ভলিউম অফ গ্যাস যেটা, এটা আমরা টাইম দিয়ে ডিভাইড করে বা গ্রাফ প্লট করে আমরা সেখান থেকে টাইম দিয়ে ডিভাইড করে করে আমরা কিন্তু রেটটা পেয়ে যাব। এখন একটা স্টুডেন্ট ইনভেস্টিগেটেড দ্য এফেক্ট অফ ডিফারেন্ট ওয়েভলেন্থস অফ লাইট, এটা এই কোয়েশ্চেনটার সাথে রিলেটেড। সো আমরা মেইনলি এই ডায়াগ্রামটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, যে এইখান থেকে এই যে এখানে গ্যাস সিরিঞ্জটায় যে আমরা অক্সিজেন দেখতে পাচ্ছি, সেই গ্যাস সিরিঞ্জটা তো পিছনের দিকে সরে যাবে অ্যাজ ভলিউম অফ গ্যাস ইনক্রিজেস। সেখান থেকে আমরা মেজার করে নিব, রাইট? মেজার করে দেন আমরা টাইম দিয়ে ডিভাইড করলেই আমরা রেটটা পেয়ে যাব।